হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন গল্প নিয়ে এলাম। আশা করি শুনলে তোমাদেরও ভালো লাগবে। আমরা অনেকেই ভাবি যে আমাদের কাছে লাখ দেড়েক টাকা যদি হুট করে চলে আসে, তো আমরা এই বিজনেস করব, সেই বিজনেস করব, সেটাকে কোটি কোটি টাকাতে রূপান্তরিত করে দেবো। এরকম অনেক কিছু ভাবনা চিন্তা আমরা করি। কিন্তু একটা জিনিস মাথায় রাখা উচিত, যদি অর্থের মূল্যটা যদি আমরা না বুঝতে পারি, তো সে লাখ হাজার টাকা হোক বা লাখ টাকা হোক বা কোটি টাকা হোক, কিছুই ধরে রাখা যাবে না। এটা কিন্তু বাস্তব। ঠিক এরকম বাস্তব নিয়ে একটা ঘটনা বলছি। পলাশ নামে একটা ছেলে ছিল। সে লজিস্টিক লাইনে কাজ করত। সে লজিস্টিক লাইনে কাজ করতে করতে মাসের শেষে একটা করে লটারি টিকিট কাটতো। আর শুধু মনে মনে ভাবতো এটাই, আজ যদি আমার কাছে যদি এরকম লাখ দেড়েক টাকা থাকতো, তো আমি সেটা নিয়ে বিজনেস করতাম। আমিও আর সব মানুষের মতো গাড়ি নিয়ে ঘুরতাম, এসব নিয়ে ঘুরতাম। আমাকে আর লজিস্টিক লাইনে এরকম গাধার মতো খাটতে হতো না। এরকম অনেক কিছু ভাবতো সে। কিন্তু সে ওই ভাবতে ভাবতেই ওই লটারি টিকিট কাটতো। সে কারণ সে কিন্তু এটা কখনো দেখেনি যে যারা ওই যে বিজনেস করছে বা অন্য কিছু করে যে এত উন্নত হয়েছে, তার পেছনে তাদের কতটা খাটনি ছিল, তারা কতটা অর্থকে মূল্যবোধ দেয়, সেটা কিন্তু সে কখনো দেখেনি। এরকম করতে করতে সে একদিন মাসের শেষে মাইনেটা পেয়ে লটারি টিকিট কাটলো। আর ওই লটারি টিকিটে তার সেদিনকার জন্যে ভাগ্যটা বদলালো। সে ওই লটারির টিকিট থেকে লাখ দেড়েক টাকা পেল। সে তো লাখ দেড়েক টাকা পেয়ে খুবই খুশি হলো। সে ধরাকে সরা ভাবতে শুরু করে দিল। সে অনেক কিছু, যেসব তার স্বপ্ন ছিল, সব কিছু নিয়ে আবার সে ভাবতে শুরু করলো। সে ভাবলো, এ তো অনেক টাকা, আর আমি কেন খাটতে যাব, আর আমি লজিস্টিক লাইনে এরমভাবে কেন খাটবো, এবার আমি বড় সড়ো বিজনেস করব। সে যেখানে কাজ করতো সেখানে গিয়ে সবার সাথে খুব খারাপ ব্যবহার শুরু করলো। হুট করে একদিন সে কাজটা ছেড়ে দিল। কাজটা ছেড়ে দিয়ে সে তো তার বিজনেসটা শুরু করেনি, বরঞ্চ উল্টে কয়েকজনের সাথে তার বন্ধুত্ব হলো, যারা স্বার্থপর বন্ধু বললেও চলে। যখন তার কাছে টাকা ছিল না, কিছু ছিল না, তখন তার পাশে তারা কখনোই ছিল না। কিন্তু যখন ওই বন্ধুগুলো ওর টাকা পাকা সব দেখলো, তখন তাদের সাথে খুব হৃদ্যতা শুরু হয়ে গেল। কিন্তু পলাশ নামের ছেলেটা সেটা বুঝতে পারলো না। সে আস্তে আস্তে নিজেকে অনেক বড় কিছু মনে করতে থাকলো। সে ওই টাকা নিয়ে অনেক কিছু কেনাকাটাও শুরু করে দিল। কখনো এই কিনছে, কখনো সেই কিনছে। কিন্তু তাকে যারা ভালো ভালো উপদেশ দিত, তাদের সাথেই পলাশ খুব খারাপ ব্যবহার শুরু করে দিল। আর পলাশ তাদের সাথেই ভালো ব্যবহার রাখতে শুরু করলো, যারা পলাশকে ওই নেশা করা দেখাতো, মদ পথ খাওয়াতো। পলাশকে মদ খাওয়াতো পলাশেরই টাকা দিয়ে, পলাশের টাকা দিয়ে সবাই ফুর্তি করতো। পলাশ তাদের সাথেই ভালো ব্যবহার করতে থাকলো। কিন্তু দীর্ঘদিন যেতে যেতে পলাশ তো বিজনেস শুরু করলো না। পলাশ যে টাকাটা পেল, সেই টাকাটা নিয়ে এই ফুর্তি করতে করতে কাটিয়ে দিল। একদিন এমন এলো, পলাশের শরীরটা খুবই খারাপ হয়ে এলো। তখন পলাশ যে টাকাটা লটারি থেকে পেয়েছিল, সেই টাকাটাও শেষের পথে। আর কত বলতে গেলে চলে, এই 5-10 হাজার টাকা মতো পড়ে আছে তার কাছে। সে ডাক্তার দেখাতে গেল। ডাক্তার বলল, তোমার পেটে বড়সড় ইনফেকশন হয়েছে, প্লাস লিভার প্রবলেম। পলাশকে ডাক্তার এটাও বলল যে তুমি আর কোনো ভারী কিছু কাজ করতে পারবে না। আর এই মদ, তারপর ধূমপান করা তোমার টোটালি বন্ধ। পলাশ নেশা ফেশা করা বন্ধ করে দিল। তখন দেখলো পলাশ, তার যে বন্ধুরা ছিল, যাদের সাথে সে নেশা করতো,
তারা এবার পলাশের থেকে ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করলো, কারণ পলাশের কাছে টাকাও নেই। ওই জন্য এখন তাদের পলাশকে কোনো দরকারও নেই। আর এখন পলাশের অবস্থা, না তার কাছে রইল টাকা, না সে যে জায়গাটা আগে কাজ করতো, না তার কাছে রইল সেই কাজটাও। আলটিমেটাম পলাশ এখন জিরো হয়ে রয়ে গেল।